নতুন যে কিচেন র্যাকটা আগের দিন বাজার থেকে এনেছিলাম, এটা কিন্তু বেশি বড় না, একদমই ছোট। এই যে কাঠের যেটা বানিয়ে রেখেছি, এটা না একদম হালকা। এটাতে কোনো ভারী জিনিস একদমই রাখা যায় না, তাই ওটা পাল্টে দেবো। আর ওই যে ছোট্ট র্যাকটা এনেছি ওটা এখানে রেখে দেবো। আর 100 টাকায় আর কত ভালো র্যাক হবে তোমরাই বলো। একদম হালকা হয়েছে, মানে এটা তো হালকা আছে। এই যে কাঠের যেটা বানানো রয়েছে, এই যে মশলার ডাব্বাগুলো নামাচ্ছি, এটা হালকা, ওইটার মতো কিন্তু ওটাও হালকা। এর থেকে কিন্তু ফ্লিপকার্টে আমরা স্টিলের যে র্যাকগুলো অর্ডার দিয়ে থাকি, মানে আমি দুটো র্যাক অর্ডার দিয়েছি, সেই র্যাক দুটোই না ভালো। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, প্লাস্টিকের র্যাকের দিয়ে কিন্তু স্টিলের যে র্যাকগুলো, সেগুলো কিন্তু অনেক ভালো হয়। অনেক ভারী ভারী জিনিসও কিন্তু রাখা যায়। আর এই যে কিচেন র্যাক মানে কোণার যে র্যাকটা, কদিন আগেই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, এটাতে কিন্তু মানে কি বলবো, মানে একটা বড় জিনিস রাখলে পাশে না ছোট জিনিস একদমই রাখা যায় না। ওটা অর্ডার না দিয়ে আমি যদি একটা প্লাস্টিকের আরও একটা র্যাক নিয়ে আসতাম তাহলে না ভালো হতো। আর এখানে এই যে ট্রেগুলো রাখছি এই যে র্যাকটার পরে, তাই দেখো ট্রেগুলো না ভালো মতো থাকছে না, মানে সরে সরে যাচ্ছে। তা আমি কি করলাম জানো তো, মানে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আজকে আমার কিচেনটাকে সাজাবো। আমাদের ঘরে কিন্তু সবার বাড়িতে দেখবে এরকম ফোনের বক্স কিন্তু সবারই আছে। তা আমার ফোনের যে বক্সটা ছিল সেটাই আমি এখন কাজে লাগাচ্ছি। এই যে ট্রে, তারপরে ছোট্ট প্লেটগুলো, এগুলো এটাতে রেখে দিয়েছি, দেখো এখন আর কিন্তু সরে যাচ্ছে না। আর একটা বক্স মানে ফোনের ডাব্বাতে দেখো কতগুলো ট্রে ধরে গেছে। এটা আলাদা করে রাখতে গেলে কিন্তু অনেকটা জায়গা ঘিরে রাখতো, আর এভাবে কিন্তু রাখলে অনেকটা জায়গাও কম লেগেছে। আর আমার প্লেটও কিন্তু সব ধরে গেছে এটাতে। আর এই মানে আগে একটা র্যাক দেখছিলাম, সেটা মানে লাল কালারের ছিল, 3টে সেলফ ছিল, কিন্তু সেটা না অত ভালো না, ছোট, আর এর থেকেও হালকা ছিল, যার জন্য আমি এই র্যাকটা এনেছি। আর ওই যে কাচের যে কাপ বাটি, সেগুলো উপরের দিকে রেখেছি। তারপরে আবার কি মনে হলো, এগুলোকে কিন্তু আবার নিচের দিকে রেখে দিয়েছি। আর মাঝে মাঝে কিন্তু রান্নাঘরের ডেকোরেশন একটু চেঞ্জ করা ভালো। ও তোমাদের সঙ্গে তো ইন্ট্রোই দেওয়া হয়নি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর স্টিলের বাটিগুলো কিন্তু আমি নিচের জায়গাটা রেখে দিয়েছি। তারপরে বক্সগুলো রেখে দেখছি যে একদম না ভালো লাগছে না। মানে সব জিনিস একবার করে রেখে দেখছি আমি যে কিভাবে রাখলে দেখতে ভালো লাগে। আর একটা কথা কি জানো তো, রান্নাঘরে যদি বেশি জিনিস রাখা হয়, ঘিজিমিজি হয়ে যায়, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। রান্নাঘরে মানে যে জিনিসগুলো মানে জরুরি ভীষণ, সেগুলোই কিন্তু রাখতে হয়। অতিরিক্ত জিনিস হয়ে গেলে কিন্তু রান্নাঘরটা দেখবে একদম কিন্তু ভালো লাগে না। সেটা আমার মনে হয়, সবার তো সেরকম নাও মনে হতে পারে। আমার কাছে মনে হয় মানে ফাঁকা ফাঁকা হালকা পাতলা জিনিস দিয়ে সাজানো রান্নাঘরটাই না দেখতে ভালো লাগে। আর বাটিগুলো আমি নিচে রেখে দিয়েছি, ভাবছি কাচের কাপ প্লেট এগুলো যদি উপরে রেখে দিই কখনো হাত থেকে পড়ে না ভেঙে যেতে পারে, যার জন্য নিচের তাকটাতে রেখে দিলাম। আর কাচের জিনিস দেখবে একবার হাত থেকে পড়ে গেলে কিন্তু ভেঙে যায়, যার জন্য একটু সাবধানে ইউজ করতে হয়। তাই এই র্যাকটা নিচের দিকে রেখে দিলাম। আর চিনি চা পাতা বিস্কুট এটা আমি র্যাকের উপরের দিকে রেখে দিয়েছি। চিনি চা পাতা উপরের দিকে রাখলে দেখবে মানে চোখের সামনে, তাহলে কিন্তু রান্নাঘরে অন্য কেউ আসলেও যেমন টের পায়, আর নিজেরও কিন্তু রান্নার সময় মানে চা বানানোর সময় অনেকটা সহজ হয়ে যায়, মানে জিনিসপত্র নেওয়াটা। আর এই যে বক্স দুটো দেখছো আমুলের ডাব্বা, এটাতে কিন্তু বাটার ছিল, আমুল বাটার, সেটাকে কিন্তু আমি কাজে লাগিয়ে নিয়েছি। একটার মধ্যে চিনির গুঁড়ো, আর একটার মধ্যে রুটি বানানোর সময় যে আটার গুঁড়োটা আমরা ইউজ করি, সেটা রেখে দিয়েছি। আর এই যে চপারটা কিন্তু কিনেছি, কিন্তু এটা মাঝে মাঝে ব্যবহার করা হয়, সব সময় ব্যবহার করা হয় না, তাই এটাকে না আমি এখানে রেখে দিয়েছি। আর এই যে আমার ঘরে ছোট্ট একটা বক্স ছিল, মানে জুতোর বক্স নতুন, যার জন্যে এটাকে আমি ইউজ করেছি, নতুন তো যার জন্যে ইউজ করলে কিন্তু কোনো ব্যাপারই না। আর এর মধ্যে কিন্তু আমি রুটি বেলার যে মানে পিঁড়িগুলো রয়েছে সেগুলো রেখে দিয়েছি। একটাতে আমি রুটি বানাই, আর একটা কিন্তু আমি সবজি কাটাকুটি করি। আর রুটি বানানোর সময় যা জিনিস দরকার সেটা আমি এটার মধ্যে রেখে দিয়েছি। আর এটার মধ্যে চাকু, তারপরে ক্যাঁচি এগুলো রয়েছে। আমি চামচ আর চাকু কিন্তু আলাদা করে রেখে দিই। চাকু আর চামচ একসঙ্গে রাখতে গেলে কখনো দেখবে যখন আমরা চামচটা নিতে যাব, চাকুতে কিন্তু হাত কাটার ভয় থাকে, যার জন্য একটু আলাদা করে রেখেছি। আর এই যে র্যাকটা, এটা না একদম ছোট,
এটা যে আমি কী ভেবে কিনেছিলাম সেটা না আমি নিজেও জানি না, জানো তো। এটাতে দেখো তোমরা দেখতেই পাচ্ছ, দুটো ডাব্বার বেশি কিন্তু এটাতে ধরেই না। আর এই বক্স তো এতে ধরছেই না, মানে এত ছোট। এটা মানে কোনো কাজেরই না, অকাজের যাকে বলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলে আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রান্নাঘরে কিন্তু দামি কোনো জিনিসই নেই, সবই কিন্তু সস্তা। আর আমার কাছে যা আছে আমি এটা দিয়েই কিন্তু আমার ছোট্ট রান্নাঘরটাকে সাজিয়ে রেখেছি। আর আমি কিন্তু এতেই খুশি। অনেকে রান্নাঘরে দেখি কত দামি দামি জিনিস থাকে, কিন্তু আমার কাছে না সেরকম কিছুই নেই। আর এই যে র্যাকটা, এটা কিন্তু খুব ভালো র্যাক, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। এটাতেও কিন্তু অনেকগুলো ডাব্বা ধরে যায় আর দেখতেও কিন্তু ভালো লাগে। এটা 200 টাকা নিয়েছিল। তার 200 টাকায় কিন্তু ভালোই র্যাক হয়েছে, এটা যাবেও কিন্তু অনেক দিন। আর ওই প্লাস্টিকের র্যাকটা, ওটা না একদম ছোট, ওটা মানে কোনো মানে ভারী জিনিস রাখাই যাবে না ওটাতে। আর এই বোতলটাতে না তেল নেই, পরে ঢেলে রাখতে হবে। আর রান্নাঘরটা যদি মানে সবসময় গোছানো গাছানো সুন্দর থাকে, তাহলে দেখবে রান্না করতেও কিন্তু মন চায়। আর আমাদের মেয়েদের বেশিরভাগ দিনটা কিন্তু রান্নাঘরে কাটে, যার জন্য রান্নাঘরটা যদি পরিষ্কার পরিপাটি গোছানো থাকে, তাহলে দেখবে রান্না করতেও কিন্তু ইচ্ছা করে, তাই না? আমার তো এটাই মনে হয়। আর আমি যখন সবার রান্নাঘর দেখি, যে সবাই রান্নাঘরে কত সুন্দর সুন্দর কিচেন আইটেম দিয়ে রান্নাঘরটাকে সাজিয়ে রেখেছে, কত সুন্দর গুছিয়ে রেখেছে, আমার না ভীষণ ভালো লাগে। কিন্তু সব কিছু তো আমাদের সাধ্যের মধ্যে নেই। তা আমার কাছে আমার সাধ্যের মধ্যে যা মানে আমার সাধ্যের মধ্যে আছে, সেটা দিয়েই কিন্তু আবার রান্নাঘরটাকে সাজিয়ে রেখেছি। আর আগের দিন যে ডাব্বা দুটো এনেছি, একটাতে লবণ আর একটাতে শুকনো লঙ্কার গুঁড়ো রেখে দিলাম। আর আমার কিন্তু আমার রান্নাঘরকে সাজাতে, জানো তো, ভীষণ ভালো লাগে। আর যেটাতে তেলের বোতল ছিল, এই যে মানে প্লাস্টিকের ঝুড়ি মতো, এটার মধ্যে এখন আমি এগুলো রেখে দেবো। আর এই যে ফোনের আর একটা বক্স, এটার মধ্যে মানে আর রান্নাবান্না করার সময় যে কাপড়টা আমরা ইউজ করি হাঁড়ি কড়াই ধরার জন্যে, সেটাকে ভাঁজ করে কিন্তু এর মধ্যে রেখে দেবো। আর ঘরে থাকা জিনিস মানে আমাদের অনেক অনেক জিনিস দেখবে আমাদের ঘরে থাকে, সেগুলো ফেলে না দিয়ে কাজে লাগিয়ে দিলে কিন্তু ভালোই হয়, অনেকটা খরচাও কিন্তু কমে যায়। আর ফোনের এই যে বক্সগুলো আমি অনেক অনেক দিদিভাইকে দেখেছি, তারাও কিন্তু ফোনের বক্সটাকে অনেক রকম কাজে ইউজ করেছে। আর অনেক মানে হেল্পফুল বলতে পারো। আর এই যে একটা বক্স দেখছো, এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম একটা। তা সেটার কাগজ, এটা কিন্তু ফেলিনি, এটা আমি রেখে দিয়েছি। তাই এটাকে আমি এই যে যে প্লেটগুলো রয়েছে, এই প্লেটগুলো রেখে দিচ্ছি। জিনিস না ফেললে কিন্তু দেখবে কখনো না কখনো কাজে লেগেই যায়। ব্যাস, প্লেটগুলোকে এখানে সাজিয়ে রেখে দিয়েছি। আর মিক্সিটা কিন্তু পাশে রেখে দিয়েছি। আর এটাকে একবার সাজানোর পরে আমার মনে হচ্ছিল কি ওভাবে না ভালো লাগছে না, যার জন্যে বক্সগুলো নিচে রেখে আবার কিন্তু আমি এগুলো এখানে রেখে দিয়েছি। সব জিনিস একবার করে রেখে রেখে দেখছি যে কেমন লাগছে। ব্যাস, হয়ে গেছে আমার রান্নাঘর সাজানো গোছানো। পরে যখন গ্যাস ওভেনটা আবার এখানে আনবো, তখন কিন্তু কিচেনটাকে আবার একবার গোছাতে হবে। এখন তো গ্যাস ওভেনটা বাইরে রয়েছে। আর এটার মধ্যে কিন্তু এগুলো রেখে দিয়েছি। আর এভাবেই কিন্তু আমার ছোট্ট রান্নাঘরটিকে আমি গুছিয়ে নিয়েছি। আর এভাবে ডেকোরেশন করে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। স্টিলের বাটিগুলোও কিন্তু এর মধ্যেই রেখে দিয়েছি।